আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা যারা অনলাইনে কাজ করে থাকি তাদের অনেকেরই অনলাইন থেকে টাকা ট্রান্সফারের জন্য সহজ একটি মাধ্যম দরকার হয়। আজকে এমন একটি সহজ মাধ্যম নিয়ে আলোচনা করছি, যেটি হচ্ছে ওয়েব মানি। তো ওয়েব মানির মাধ্যমে আপনারা অতি অল্প খরচে সহজভাবে আপনাদের টাকাটা নিয়ে আসতে পারবেন। তো আজকে দেখাবো, অনেক মানুষই রয়েছে যাদের ওয়েব মানি অ্যাকাউন্ট নেই। তাদের একটি ওয়েব মানি অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবে সেটি আজকে আমি দেখাতে চলেছি। বন্ধুরা, তাহলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে আপনারাও একটা ওয়েব মানি অ্যাকাউন্টের মালিক হতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করছি। তো প্রথমে একটি ওয়েব মানি অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ওয়েব মানির ওয়েবসাইটে যেতে হবে। গুগল ক্রোম থেকে সার্চ করে আপনি ওদের ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢোকার পর আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখবেন প্লে স্টোর, গুগল প্লে স্টোরে এখানে ঢোকার পর আপনাদের ওয়েব মানি কিপার অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করেছি, এই জন্য আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আসবে। এখানে আপনার যে সচল মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে 0 ছাড়া বাকি সংখ্যাগুলো লিখবেন 1 থেকে শুরু করে। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। একটু লোড নেবে। লোড নেওয়ার পর পরবর্তী অপশনে আপনাকে আসবে। এই অপশনে আপনাকে একটি সেলফি তুলতে হবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য। তো আপনার এই যে এখানে দেখা দিয়েছে যে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তুলতে হবে, এই জন্য আপনাকে নেক্সট করতে হবে। এরপরে ওয়ার্নিং আসবে, এখানে আপনি কী করবেন, ইয়েস দিবেন। এরপরে অপশনে আসবে ওকে, তারপরে আপনার গ্যালারি ক্যামেরাটা আপনার দিবেন, পারমিশন দিবেন। এরপরে আপনার এই যে ক্যামেরাটা অন হয়ে যাবে। এরপর আপনি ডানে বামে এরকম করে চোখ ঘোরাবেন, মুখ ঘোরাবেন। এরপরে যে আমি এখন ঘোরাচ্ছি, এরপর দেখবেন আপনার সেলফিটা নিয়ে নেবে। আপনার ফেসের যে আইরিশটা রয়েছে সেটিও নিয়ে নিয়েছে। এরপর আপনাকে কনফার্মেশন একটা কোড দিবে মোবাইলে। সেই কনফার্মেশন কোডটা এখানে আপনি দিয়ে দিবেন। আমার এখানে কনফার্মেশন কোড এসেছে, আমি দিয়ে দিয়েছি। এরপর আপনাকে কী করতে হবে, পাসওয়ার্ড। তো আপনাকে এখানে একটি ভালো একটি শক্ত একটি পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা মোটামুটি মানানসই এবং স্ট্রং থাকবে। সেই পাসওয়ার্ড, সেরকম একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে একটু লোড নেবে। লোড নেওয়ার পর পরবর্তী পেজে আনবে। তো একটু ওয়েট করুন যে লোড নিচ্ছে পেজটি। এই পেজে আসার পর আপনাকে এই যে ওরা একে একে সবগুলো ঘর ওরা লোড নেবে। এখানে টোটাল 5টা ঘর রয়েছে, এগুলো সবগুলো ওরা একে একে লোড নেবে। লোড নেওয়া শেষ হলে যে এখানে সব টিক চিহ্ন চলে আসবে। এরপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনি পিন সেট আপ করবেন। আপনার একটা পিন 6 সংখ্যার একটা পিন সেট আপ করবেন, 4 সংখ্যার। তো 4 সংখ্যার পিন সেট আপ করার পর পিনটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার এই যে একটি ওয়েব মানি অ্যাকাউন্ট ওপেনের পথে চলে এসেছে। তারপরে আপনি এখানে লোকেশান অ্যাক্সেস দিয়ে দিবেন। আপনার অ্যাপসটি আপনার লোকেশান অ্যাক্সেস নিয়ে নেবে, আপনি কোন জায়গায় রয়েছেন সেটির অ্যাক্সেস নিয়ে নেবে। এরপরে নেক্সট বাটন ক্লিক করবেন। এরপরে আপনার কন্ট্রাক্টের পারমিশন দিয়ে দিবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। ইউজার ইন্টারফেসটা আপনি দেখে নিতে পারেন, আমিও দেখে নিচ্ছি। পরে অপশনে আপনি ক্রিয়েট ওয়েব মানি পার্টস, এখানে ক্লিক করার পর এখানে আপনি সবার লাস্টে চলে আসবে। লাস্টে চলে এসে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই যে আপনার রেডি হয়ে গিয়েছে ওয়েব মানি অ্যাকাউন্ট। এখন আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে 0 ব্যালেন্স দেখাচ্ছে। এই যে এখানে যে মাঝখানে কোডটি রয়েছে এটি কপি করে আপনি মেইনলি টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। এরপর আপনি চাইলে আপনার অন্যান্য অপশনগুলো দেখে নিতে পারেন, কোথায় কি রয়েছে, ট্রানজ্যাকশন হিস্ট্রি সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। সেটিংস আছে, সেটিংস দেখতে পারবেন। সব কিছুই আপনি এখান থেকে আস্তে আস্তে দেখে নিতে পারবেন। তো
তো আপনি চাইলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটিও অ্যাড করে দিতে পারেন। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি অ্যাড করার জন্য চেষ্টা করছি। ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে দেব। এই যে আপনি এখানে আপনি সুন্দর মতো আপনি ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাকে ইমেলে একটি ভেরিফিকেশান কোড যাবে, সেই কোডটি আবার এখানে লিখতে হবে। তো আমার এই ভেরিফিকেশান কোড যাচ্ছে ইমেলে, সেই কোডটি আমি এখানে কনফার্মেশন কোড হিসেবে লিখে দিব। সো এভাবে আপনি ইমেল আইডিটাও এখানে অ্যাড করে নিতে পারেন আপনি চাইলে, আর না চাইলে সমস্যা নেই, এটা দিয়েও আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো আপনি চাইলে আপনি ইমেল আইডি অ্যাড করে দিতে পারেন, আর না চাইলে সমস্যা নেই। তো আমার এখানে ইমেল আইডিটাই অ্যাড হয়ে গিয়েছে, কনফার্মেশন হয়ে গিয়েছে। তো এভাবে আপনি চাইলে আপনি একটি ওয়েব মানি অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট করতে পারেন। তারপর আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে পারেন। অ্যাড্রেস এখানে অ্যাড করে দিবেন। অ্যাড্রেসের ডিটেলস, আপনি কোথায় থাকেন, কি কোন জায়গায় আপনার অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস, সব কিছু আপনি এখানে আস্তে আস্তে ইনপুট করে দিতে পারেন। সিটি, রিজিয়ন, সিটি, তারপরে অ্যাড্রেস, এগুলো সব কিছুই আপনি এখানে একে একে অপশন রয়েছে, অপশনগুলো দেখে দেখে আপনি এখানে যে জেলায় আপনি অবস্থিত সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার বাসার যে অ্যাড্রেসটা মেইনলি ওরা ভেরিফিকেশান করলে আপনাকে পাবে, সেই অ্যাড্রেসটাই দিবেন। অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা রয়েছে স্থায়ী ঠিকানা সেটি দিবেন। দেওয়ার পর যে আমি একে একে এগুলো সব দিয়ে দিচ্ছি অ্যাড্রেসগুলো। তারপরে আপনার জিপ কোড দিবেন, জিপ কোড দিয়ে অ্যাড্রেসটা ওকে দিবেন, ওকে দিয়ে অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন। তো এই ছিল ওয়েব মানি অ্যাকাউন্ট খোলার প্রসেসটি। কেমন লাগছে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম।